প্রতিদিন সকালে খলিল চাচার গাড়ি থেকে বের হতো সাপ। প্রথম দিন একটা, পরদিন 5টা, তারপর শত শত সাপ। দোয়া করানো হলো, পানি পড়া ছিটানো হলো, তাবিজ বাঁধা হলো, কিন্তু কোনো কিছুতেই গাড়ির সাপ দূর হলো না। আর যখন আসল সত্য ফাঁস হলো, পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। ঘটনাটা নূরপুর গ্রামের। ফজরের নামাজ শেষ হলো, বয়স্ক লোকজন মসজিদ থেকে ফিরছিলেন। হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হলো, ইয়া আল্লাহ! হাজি আফজল বললেন, এটা খলিল আহমদের আওয়াজ। তিনি সেই দিকে এগোলেন। খলিল আহমদ ছিলেন গ্রামের সবজি বিক্রেতা। সকালে সাদা মারুতি গাড়ি নিয়ে বাজারের দিকে যেতেন। তিনি যখন গাড়ির বনেট খুললেন, তখন তার ইঞ্জিনের পাশে একটি কালো ও চকচকে সাপ পেঁচানো ছিল। সাপটির চোখ ঝলমল করছিল এবং সে বারবার ফনা তুলছিল, যেন সতর্ক করে বলছে, কাছে এসো না। খলিলের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগলো। সে বলল, ইয়া আল্লাহ, কি বিপদ এটা! তার স্ত্রী জয়নব বাইরে এলেন। ভয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? খলিল কাঁপা কণ্ঠে বললেন, গাড়ির মধ্যে সাপ, অনেক বড় সাপ। জয়নব ভয় তার মুখে ঘোমটা টেনে ফেললেন। খলিল সাহস করে একটি লাঠি দিয়ে ইঞ্জিন থেকে সাপটিকে সরানোর চেষ্টা করল। সাপটি আক্রমণ করতে চাচ্ছিল, কিন্তু শেষমেশ সাপ নিচে নেমে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খলিল বললেন, আলহামদুলিল্লাহ, বেরিয়ে গেছে। জয়নবু জিজ্ঞেস করলেন, এটা কিভাবে হলো? খলিল বললেন, সম্ভবত জঙ্গল থেকে পথ হারিয়ে এসে পড়েছে। তবে তার মনে একরকম ভয় কাজ করছিল। জয়নবু জিজ্ঞেস করলেন, তুমি এখন বাজারে যাবে? খলিল বললেন, হ্যাঁ, যেতে তো হবেই। গাড়ি স্টার্ট হলো, কিন্তু খলিলের মন ছিল ভার। সে জানত এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। পরদিন সকালে খলিল স্বাভাবিক সময়ের আগেই জেগে উঠলেন। জয়নব খলিলের চিন্তিত মুখ দেখে বললেন, দোয়া পড়ে যাও, আল্লাহ ভরসা। খলিল বিসমিল্লাহ বলে যখন গাড়ির দরজা খুললেন, তখন এবার চিৎকার করে উঠলেন। ড্রাইভার সিটে ছিল 5টি ছোট কালো সাপ। তারা গিয়ারে উঠে গিয়েছিল, সিটের কাছে এবং ম্যাটের উপর ছড়িয়েছিল। তাদের চোখ ছিল খলিলের দিকে এবং ফোঁস ফোঁস করছিল, যেন তারা রেগে আছে। খলিল পেছনে সরে গেল, কিন্তু চোখ সরালো না। গাড়ি থেকে শব্দ শুনে জয়নব বাইরে এলেন। খলিল বললেন, আবার এসেছে, এইবার 5টা। জয়নবের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখন 2 প্রতিবেশী যুবক, নৌমান ও জাহিদ, ওদিক দিয়ে যাচ্ছিল। তারা খলিল ও জয়নবকে উদ্বিগ্ন দেখে থামল। জাহিদ জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? খলিল ইঙ্গিত করলেন, ভিতরে দেখো। 2 যুবক চমকে উঠল এবং বলল, এটা তো সিরিয়াস সমস্যা মনে হচ্ছে। নৌমান একটি মোটা বাঁশ এবং জাহিদ একটি লাঠি নিল। তারা সতর্কভাবে লাঠি দিয়ে সাপগুলোকে গাড়ি থেকে বের করল। বাঁশের গুতায় তারা বেরিয়ে গিয়ে ক্ষেতের দিকে চলে গেল। খলিল ঘামে ভিজে গেলেন, ধপাস করে মাটিতে বসে পড়লেন। নোমান বলল, এটা এখন সাধারণ ব্যাপার নয়। কাল 1টা, আজ 5টা। যদি কাকতালীয় হয়, তবে প্রতিদিন কেন? জাহিদ বলল, কোনো দুষ্টামি হতে পারে, কারো শত্রুতা আছে হয়তো। খলিল মাথা নাড়লেন। শত্রুতা থাকার কথা না, কিন্তু... জয়নব জিজ্ঞেস করলেন, কিন্তু কি? খলিল চুপ রইল, তার চোখ গাড়ি ছাদের দিকে। মুখে বলল, সবই খুব অদ্ভুত। নোমান বলল, ক্যামেরা লাগাও, দেখো কি হচ্ছে। খলিল মাথা নাড়ল, হ্যাঁ, হয়তো তাই করতে হবে। জয়নব ভিতরে গিয়ে একটি ছোট মোবাইল ক্যামেরার প্যাকেট আনলেন, যেটা তাদের ছেলে অনলাইন থেকে কিনেছিল বন্ধুদের সাথে ট্যুরে নেওয়ার জন্য। সেই সন্ধ্যায় খলিল গ্যারেজের সামনে লাগানো বাতি খুলে সেখানে ক্যামেরা বসালেন। ছাদের উচ্চতা থেকে ক্যামেরা পুরো গ্যারেজকে কাভার করছিল। রাত হলো, কিন্তু রাতে ঘুম হলো না। খলিল বিছানায় শুয়ে থাকলেও তার মনে হচ্ছিল চারপাশে শুধু সাপ আর সাপ, ছোট বড় মাঝারি। জয়নব তার দিকে ফিরে হাত ধরে বললেন, ভয় পেও না, কাল দেখা যাবে। রাত কেটে গেল, কিন্তু সূর্য উঠতেই খলিলের অস্থিরতা বেড়ে গেল। মনে অশান্তি শুরু হলো। জয়নব নাস্তা বানালেন, কিন্তু খলিল শুধু চা খেয়েই উঠে গেল। তার চোখ বারবার দরজার বাইরে গ্যারেজের দিকে যাচ্ছিল, যেন সে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল। তুমি আজ বাজারে যাবে? জয়নব জিজ্ঞেস করলেন। খলিল কিছুক্ষণ নীরব থাকার পর মাথা নাড়ল। আল্লাহর নাম নিয়ে সে গ্যারেজের দরজা খুলতেই তার হাত কাঁপতে লাগলো। সে বিসমিল্লাহ বলল, তারপর গাড়ির দরজা খুলল। গাড়ির ভিতরে এক অদ্ভুত নীরবতা কাজ করছে, যেন সময় থেমে গেছে।
খলিল মাথা নিচু করে দেখল আজ কোনো সাপ নেই। সে বিস্ময়ে এদিক ওদিক তাকালো। দরজার পাশে, সিটের নিচে, পিছনের সিটে, ডিকিতে সবকিছু চেক করলো। আল্লাহর শুকরিয়া, সমস্যা দূর হয়ে